কেন রিলগুলা ফর হইতে যায় না, কিসের জন্য যায় না? তো আজকে সে বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করব। অনেকে অনেক কষ্ট করে ফেসবুকে রিল আপলোড করে, কিন্তু রিলগুলা ফর হইতে যায় না। কিসের জন্য যায় না? কয়েকটি ফেসবুকে যে শর্ত দিয়েছে, সেই শর্তগুলা মেনটেন না করে যদি রিল আপলোড করেন, তাহলে আপনার রিল কখনো ফেসবুকে ফর হইতে পাঠাবে না। তো কি শর্ত দিয়েছে ফেসবুকে, যে সেই শর্তগুলা আমরা কতটুকু মেনটেন করি, বা সেই শর্তগুলা আপনারা কতটুকু মেনটেন করেন, বা যারা রিল আপলোড করেন সেই সম্পূর্ণ শর্তগুলা 7 থেকে 8টা শর্ত আছে, সেই শর্তগুলো যদি আপনারা মেনটেন না করে রিল আপলোড করেন, তাহলে রিল কখনো ফর হইতে যাবে না। আপনার এত কষ্ট, এত সাধনা সব বিফলে যাবে। তো আজকে আমি দেখানোর চেষ্টা করতেছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন, এত কষ্ট করে আমি ভিডিও বানাই, কিন্তু আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমার ভিডিও বানানোর কোনো সার্থকতা নাই। শেয়ার করলে 10 জনে শুনতে পাবেন, সেটা থেকে অনেকে উপকৃত হবেন। তো সবাই শেয়ার করার চেষ্টা করবেন, মানুষের কল্যাণে কিছু একটা কাজ করে যান। তো আমি দেখানোর চেষ্টা করতেছি। এই দেখুন, প্রথমে আমার কয়েকটা রিল দেখুন। আমার নতুন পেজে তেমন ভিউ নাই, তারপরে ফেসবুকে আমার রিলগুলাকে কোথায় কোথায় সাজেস্ট করেছে সেগুলার এক ঝলক আমি দেখানোর চেষ্টা করতেছি। তারপরে কি কি শর্ত ফেসবুকে দিয়েছে সেগুলা পুঙ্খানুপুঙ্খভাবে আমি সবার সম্মুখে তুলে ধরার চেষ্টা করব এবং সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করব। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। তো দেখে নিন, আমি ফেসবুকের শর্ত মেনে রিল আপলোড করেছিলাম। তো ফেসবুক আমার রিলগুলা কোথায় সাজেস্ট করেছিল এর জন্য দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, আমার একটা ছেলের রিল, আমার একটা রিল, আমার স্বপ্নটার জন্য দোয়া করবেন একটা রিল, কেন সবাই অবহেলা করে একটা রিল, দিলেও অনেক মানুষ একটা রিল, কর্মচারী কি করে। তো আমার ভিউ কম থাকা সত্ত্বেও আমি শর্ত মানার কারণে ফেসবুকে আমার রিলগুলো সাজেস্ট করেছে। তো আমি এখন দেখানোর চেষ্টা করব ফেসবুকের রিল আপলোডের কী শর্ত রয়েছে। সেই শর্তগুলো মেনে যদি রিল আপলোড করেন তাহলে ফেসবুক নিশ্চয় আপনার রিল ফর ইউতে পাঠাবে এবং নতুন ভিউয়ার্সের সম্মুখে তারা সাজেস্ট করবে। দেখুন কি কি কয়েকটা শর্ত রয়েছে, সেই শর্তগুলা আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, আমার একটা রিল, ভালোবাসা হচ্ছে নিরুপমা, ঠিক আছে। আমি সি ইনসাইট এবং এডসে চলে যাচ্ছি। দেখুন ফেসবুক কি সাজেস্ট করেছে আমি দেখানোর চেষ্টা করতেছি, কি কি শর্ত দিয়েছে। দেখুন, বেস্ট প্র্যাকটিস, 8 আউট অফ 8 বেস্ট প্র্যাকটিস ইউজড, মানে 8টার মধ্যে আমি 8টা কি করেছি, আমি 8টা ব্যবহার করেছি। যে 8টা শর্ত দিয়েছে সেই 8টা শর্ত আমি ব্যবহার করছি। সেখানে কি করে, সেখানে কোনো মানুষে 8টার মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা ব্যবহার করবে এবং 2টা ছেড়ে দিবে। যদি একটাও ছেড়ে দেন বা 2টাও ছেড়ে দেন তাহলে ফেসবুকে আপনার রিলটাকে কখনো পরিতে পাঠাবে না। যত ভালো রিল হোক না কেন, কখনো পরিতে পাঠাবে না আপনার রিল। সেখানে সেই শর্তগুলো দেখুন। দেখুন, শেয়ার ইয়োর রিল টু ইয়োর স্টোরি। আপনি যখন রিল আপলোড করবেন তখন আপনার স্টোরির অপশনটা অন করতে হবে। তারপরে শেয়ার ইয়োর রিল টু এ গ্রুপ, একটা গ্রুপে হলে আপনার রিলটাকে শেয়ার করতে হবে। একটা যদি গ্রুপ হলেও আপনার রিলটাকে শেয়ার করতে হবে। রাইটে ক্যাপশন আপনি লিখতে হবে, ক্যাপশনটা সুন্দর করে ক্যাপশনটা লিখতে হবে। যেগুলো ক্যাপশন লেখার সাথে সাথে মানুষ অ্যাট্রাক্টিভ হয় সেগুলো সুন্দর করে ক্যাপশন লিখতে হবে। তারপরে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। দেখুন, হ্যাশট্যাগ আবার ফেসবুকে রিকগনাইজ করে কোথায় কোথায় থাকি আপনি হ্যাশট্যাগ আনবেন বা কী কী পপুলার হ্যাশট্যাগ আছে সেটা ফেসবুকে এই পেজের মধ্যে রিকগনাইজ করে দিয়েছে। সেই হ্যাশট্যাগের ব্যাপারে আমি একদিন আলাপ আলোচনা করব, নিশ্চয় আপনারা বুঝতে পারবেন। তো হ্যাশট্যাগের যদি বিষয়ে আমি যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে। এই ফেসবুক আপনার পেজে অনেক হ্যাশট্যাগ ফেসবুকে রিকগনাইজ করে রেখে দিয়েছে, আপনারা অনেকে জানেন না, সেটা আমি একদিন আলাপ আলোচনা করব। তারপরে এডিট উইথ অ্যাটলিস্ট ওয়ান ক্রিয়েটিভ টুল সাচ এজ এডিং স্টিকার, টেক্সট অর এফেক্ট। যখন আপনি রিল আপলোড করবেন তখন আপনি এডিট করবেন, কোনো একটা স্টিকার দিবেন, নাহলে কিছু আপনি একটা লিখবেন যে আপনার রিলের মধ্যে যেভাবে আমি লিখে থাকি, বা কোনো একটা এডিট করি সুন্দর সুন্দর, বা কোনো একটা টেক্সট ব্যবহার করবেন, নাইলে কোনো একটা এফেক্ট ব্যবহার করবেন, কালার এফেক্ট ব্যবহার করবেন, নাইলে বিভিন্ন এফেক্ট দেওয়া আছে সেগুলোর মধ্যে আপনি ব্যবহার করবেন। যদি আপনি সেগুলো ব্যবহার করেন না তাহলে আপনার রিল কখনো ফেসবুকে ফরওয়ার্ডে পাঠাবে না। তারপরে লেখছে কি, মেক শিওর দ্যাট ইয়োর রিল ইজ নট মুটেড। তারপরে আপনি দেখতে হবে আপনার রিলটা মুটেড অবস্থায় আছে কি। আপনি যদি রিলটা আপলোড করে দেন মুটেড অবস্থায় যদি থাকে, সাউন্ড থাকে না, তাহলে আপনার রিলটাও ফরওয়ার্ডে পাঠাবে না। তারপরে লেখছে কিপ ইয়োর রিল বিটুইন 15 and 90 সেকেন্ড। রিলটা এমনভাবে হতে হবে 15 থেকে 90 সেকেন্ডের ভিতরে আপনার রিলটা হতে হবে। যদি 15 থেকে 90 সেকেন্ডের ভিতরে আপনার রিল হয় তখন ফেসবুকে আপনার রিলটাকে ফরওয়ার্ডে পাঠাবে। তারপরে লিখছে কি, ইনশিওর দ্যাট ইয়োর রিল ইজ অ্যাটলিস্ট 720p। আপনার রিলটা 720p মেগাপিক্সেল হতে হবে। তখন কি হবে, তখন আপনার রিলটা ফেসবুকে রিল ভিডিওটা ফরওয়ার্ডে পাঠাবে। এই সম্পূর্ণ যদি শর্ত, এই 7 থেকে 8টা শর্ত আছে, সেই শর্ত মেনে যদি আপনি রিল আপলোড করেন তাহলে আপনার রিলটা
ফেসবুকে ফরিতে পাঠাবে, সাজেস্ট করবে বিভিন্ন নতুনদের মুখের সামনে, তারা সাজেস্ট করবে ফেসবুকে বিভিন্ন নতুন ইউজার, নতুন ভিউয়ার্সের সম্মুখে আপনার রিলটা পাঠাবে। এবং রিলগুলা সুন্দর সুন্দর রিল হতে হবে এবং ভালো ভালো রিল হতে হবে। তার যে ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে, সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে, আপনার ফেস লিস্ট মোশন, বডি মোশন, কথার যে সাউন্ড যেগুলা ভালো হতে হবে, তখন অ্যাট্রাকটিভ। তারপরে 3 সেকেন্ডের মতন ফার্স্ট যেগুলো কথা বলবেন সেগুলো অ্যাট্রাকটিভ কথা বলতে হবে। তখন সেগুলো মেনটেন করে যদি আপনি রিল আপলোড করেন, নিশ্চয়ই ফেসবুকে আপনার রিল পড়তে পাঠাবে। তো ভিডিওটা কীরকম লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নিত্য নতুন পোস্ট পাবেন আপনারা আমার পাশে থাকলে, আমি উৎসাহিত হয়ে আরও ভালো ভালো পোস্ট আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো। তো সবাই পাশে থাকবেন, আমার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।